হে বন্ধুরা, সবাইকে ওয়েলকাম টু মানি মাইন্ডসেট বাঙালি। যদি তুমি তোমার 20s থাকো, দিস ইজ দ্য বেস্ট টাইম টু সেভ ইউর ফাইন্যান্সিয়াল ফিউচার। কিন্তু সত্যি বলতে কি, এই সময়টাই যেখানে আমরা অনেক বড় বড় টাকা সম্পর্কিত ভুল করে ফেলি। আজ আমরা কথা বলবো সেই 5টা ফাইন্যান্সিয়াল ভুল নিয়ে, যেগুলো তোমার 20s অ্যাভয়েড করা উচিত। চা নিয়ে বসো, রিল্যাক্স করো আর পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, শেষের ভুলটা মিস করো না। ইটস ওয়ান মিস্টেক মোস্ট পিপল মেক। মিস্টেক নাম্বার 1, নট স্টার্টিং টু সেভ ইউর ইনভেস্ট আর্লি। বেশিরভাগ লোক চিন্তা করে সেভ করবো পরে, এখন তো অনেক সময় আছে। কিন্তু সত্যি হলো, টাইম হলো তোমার সম্পদের সবচেয়ে বড় বন্ধু। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরো তুমি এভরি মান্থ মাত্র 1000 টাকা ইনভেস্ট করছো, 20 বছর বয়স থেকে শুরু করে, আর ইয়ারলি অন অ্যাভারেজ 12% রিটার্ন পাচ্ছ। 40 বছর বয়সে তোমার কাছে থাকবে 10 লাখেরও বেশি। কিন্তু যদি 30 বছর বয়স থেকে শুরু করো, তখন থাকবে মাত্র 3 লাখ। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? এইটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুর কথা। তাই কম করে শুরু করো, কিন্তু আজকে থেকেই শুরু করো। ইভেন যদি 500 করেও শুরু করো, সেটা ফিউচারে অনেক বড় হয়ে উঠবে। মিস্টেক নাম্বার 2, ওভার স্পেন্ডিং অন লাইফস্টাইল। ট্রিট ইউর সেলফ। এই ট্র্যাপে আমরা কতবারই পড়ি। নতুন ফোন, প্রতিটি উইকে রেস্টুরেন্টে খাওয়া, এক্সপেন্সিভ গ্যাজেট কেনা, সব মিলিয়ে কস্ট বাড়তেই থাকে। একটা সিম্পল রুল মনে রাখো, লাইফ বিলো ইউর মিনস। আমি বলছি না যে তুমি লাইফ এনজয় করবে না, মাঝে মধ্যেই নিজেকে ট্রিট করো, কিন্তু লাইফস্টাইল কস্ট যেন তোমার সেভিংকে খেয়ে না ফেলে। একটা ইজি টিপস হলো 50-30-20 রুলস। 50% তোমার নিডের জন্য, 30% তোমার ওয়েন্টের জন্য, আর 20% সেভিং অর ইনভেস্টমেন্টের জন্য। এই রুল ফলো করলে ফিউচারে নিজেকে ধন্যবাদ দেবে। মিস্টেক নাম্বার 3, ইগনোরিং ইমার্জেন্সি ফান্ড। লাইফ আনপ্রেডিক্টেবল, তাই না? জব হারানো, মেডিকেল খরচ, আর সাডেন কোনো ইমার্জেন্সি, এই সব কিছুরই জন্য ইমার্জেন্সি ফান্ড খুব দরকার। ইমার্জেন্সি ফান্ড হলো তোমার ফাইন্যান্সিয়াল সেফটি নিট। আইডিয়ালি 3 থেকে 6 মান্থের খরচ সেভিং করার এইম রাখো। প্রতি মাসে একটা ছোট অ্যামাউন্ট করে সেপারেট সেভিং অ্যাকাউন্টে রাখা শুরু করো। বিলিভ মি, যখন লাইফ তোমার কাছে আনএক্সপেক্টেড প্রবলেম ফেলবে, তখন এই ফান্ড তোমাকে ডেপ্ট বা ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে বাঁচাবে। মিস্টেক নাম্বার 4, রিলাইং টু মাচ অন ক্রেডিট। ক্রেডিট কার্ড ইউজ করা কত ইজি লাগে, তাই না? এখন খরচ করো, পরে চিন্তা করো। কিন্তু প্রবলেম হলো, যদি কেয়ারফুলি ইউজ না করো, ক্রেডিট কার্ড তোমাকে ডেপ্ট ট্র্যাপে ফেলিয়ে দিতে পারে। হাই ইন্টারেস্ট রেট, লেট পেমেন্ট ফি, আর ইম্পালসিভ স্পেন্ডিং এই প্রবলেমের শুরু। বেস্ট ওয়ে টু ইউজ ক্রেডিট কার্ড, এভরি মান্থ ফুল অ্যামাউন্ট পে অফ করো, আর কখনো এমন টাকা খরচ করো না যা তোমার কাছে নেই। একটা ইজি টিপস হলো, ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ইউজ করো। তখনই ইউজ করো যখন তুমি কনফার্ম যে ইনস্ট্যান্টলি পে অফ করতে পারবে। মিস্টেক নাম্বার 5, নট লার্নিং অ্যাবাউট পার্সোনাল ফাইন্যান্স। মজার কথা হলো, স্কুল আমাদের অ্যালজেব্রা শেখায়, বাট টাকা ইউজ করার ঠিক প্রসেসটা শেখায় না। আর এই লিক অফ নলেজ 20s অনেক বড় ক্ষতি করতে পারে। তাই তোমার ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপর ইনভেস্ট করো। এইরকম ভিডিও দেখো, বই পড়ো, ব্লগ ফলো করো, অ্যান্ড টপিক লাইক বাজেটিং, ইনভেস্টিং আর ট্যাক্সেস এর সম্পর্কে জানার চেষ্টা করো। আমার একটা ফেভারিট বই হলো দ্য সাইকোলজি অফ মানি বাই মর্গান হাসেল। সিম্পল, রিলেটেবল, আর টাকা নিয়ে তোমার থট প্রসেস কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। সো এই হলো 20s অ্যাভয়েড করা 5টা ফাইন্যান্সিয়াল ভুল। একটা কুইক রিক্যাপ করা যাক। 1 নাম্বার, সেভিং আর ইনভেস্টমেন্ট শুরু করতে দেরি করা। 2 নাম্বার, লাইফস্টাইলে এক্সেসিভ খরচ করা। 3 নাম্বার, ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট না করা। 4 নাম্বার, ক্রেডিট কার্ডে এক্সেসিভলি ডিপেন্ড করা। 5 নাম্বার, পার্সোনাল ফাইন্যান্সের এডুকেশনের উপর ফোকাস না করা। যদি এই ভিডিও হেল্পফুল লাগে, তাহলে লাইক করো, মানি মাইন্ডসেট বাঙালিতে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। চলো সবাই মিলে একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং কমিউনিটি বানিয়ে তুলি। আর যাওয়ার আগে একটা কোয়েশ্চেন, 20s লোকেরা যে বিগেস্ট ফাইন্যান্সিয়াল মিস্টেক করে, তোমার মতে সেগুলোর মধ্যে কোনগুলো সেরা? কমেন্ট করিয়ে জানিও, আমি তোমার থট শুনতে চাই।